মহাসমাবেশে ডাক দিয়েছিলাম 4 তারিখে। স্যারদের মতামত যে আমাদেরকে জানিয়েছেন সেটা আমরা হলো একটু সন্তুষ্ট বোধ করেছি, যার কারণে আমরা হলো ওই সমাবেশটা আপাতত স্থগিত রেখেছি। আমাদের আন্দোলনটা মূলত হলো টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পে স্কেল এগুলো নিয়ে। তারপর ধরেন হলো রেশন সুবিধা। আমাদের বাহিরে যারা কর্মরত আছেন তাদের হলো রেশন সুবিধা আছে, কিন্তু আমাদের সচিবালয়ে কোনো রেশন সুবিধা আমাদের নেই। এরপরে হলো যেহেতু আমরা হলো সেন্ট্রাল জোনে এখানে কর্মরত আছি, আমাদের হলো সচিবালয়ের একটা ভাতা আমরা দাবি জানাচ্ছি করতেছি। তো পদোন্নতির ক্ষেত্রে দেখেন যারা হলো ক্যাডার অফিসাররা আছেন ওনাদের পদোন্নতি খুব সুষ্ঠুভাবেই হচ্ছে, কিন্তু আমাদের আমরা যারা ক্যাডার অফিসার বহির্ভূত কর্মকর্তা কর্মচারী আছি আমাদের প্রমোশনের ক্ষেত্রে খুবই জটিলতা দেখা যায়। 15 বছর 20 বছর এমনকি একই পদে তারা হলো পিআরএলে চলে যাচ্ছে করতেছে। এই জটিলতা, প্রমোশনের জটিলতাটা এটা কাটানোর জন্য আমাদের দাবি জানাচ্ছি। সেক্ষেত্রে আমরা হলো যে মহাসমাবেশে ডাক দিয়েছি সেটা আবার হলো সামনের দিকে হলো অগ্রসর হব। হলো সবচেয়ে বেশি যে সিলেকশন গ্রেডটা, পে স্কেল এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব দিচ্ছি যে পদোন্নতি জিনিসটা, যাতে আমাদের যারা সিনিয়র আছেন তারা যদি পদোন্নতি পেয়ে যান তাহলে আমাদের পদোন্নতি পাওয়াটা আমাদের জন্য একটু মানে সুবিধা হবে। ওনারা হলো পদোন্নতি বঞ্চিত, যার কারণে ওনাদের পদোন্নতি হচ্ছে না, এই কারণে আমরাও হলো আমাদের পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে হলো জটিলতা সৃষ্টি হয়। হলো পে স্কেল, যেটা একজন সচিবের হলো স্কেল শুরু হলো 78,000 টাকা থেকে, আর 20 গ্রেড পর্যন্ত হলো গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত যে স্কেলটা, তো 20 গ্রেডের হলো 8,250 টাকা। সাকল্যে তখন 20 গ্রেডের একজন কর্মচারী উনি পাচ্ছেন 15 থেকে 16,000 টাকা। তো এই সামান্য ন্যূনতম পারিশ্রমিক দিয়ে বর্তমান বাজার ব্যবস্থা চলা খুবই দুঃসাধ্য হয়ে পড়ে আমাদের জন্য। রেশনের যে জিনিসটা আমরা দাবি জানাচ্ছি করতেছি, এই সাবেক এই বিষয়গুলো নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের দাবি এরকম 9টা দাবি আমরা উপস্থাপন করেছি। তো জনপ্রশাসন সচিব মহোদয়ের সাথে হলো এই নিয়ে হলো ইতিপূর্বে অনেকবার মনে করে ওনার সাথে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা হলো ওনার সাথে আবার বসেছি, আমাদের যারা নেতাকর্মী সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আমরা যারা নেতাকর্মীরা আছি আমরা বসেছিলাম। তো স্যার আমাদের হলো দাবি দেওয়া খুব মানে ইতিবাচক উনি মন্তব্য করেছেন যে আমাদের দাবিগুলো ন্যায্য দাবি। সেই হিসাবে হলো বেশ 2 ঘন্টার মতো একটা বৈঠক চলেছে। তারপর স্যার আমাদেরকে নির্দেশনা দিলেন যে হলো আমাদের 9টা দাবিকে 3টা ধাপে ভাগ করে হলো প্রথম 3 দাবির ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে ওরকম ক্লাসিফাই করে আমাদেরকে দাবিগুলো ওনাদের সামনে পেশ করে স্যাররা তারপর ওনাদের পর্যায়ে ওনারা ওই দাবিগুলো নিয়ে বসবেন এবং হলো আমাদেরকে আশা দিয়েছেন যে হলো ইতিবাচক ফল আমরা পাবো। হলো আমাদের এই দাবি দেওয়া নিয়ে বেশ আগে থেকেই হলো নিজেদের ভিতরেই হলো একটু আন্দোলন চলতেছিল। তো তখন পরে হলো জনপ্রশাসন থেকে হলো প্লাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা হলো কমিটি গঠন করে দিয়েছেন। তো কমিটিতে যারা হলো ছিলেন সবাই মোটামুটি সব অফিসাররাই হলো আমাদের যে ফাইলটা আছে সে ফাইলে স্বাক্ষর করেছেন, কিন্তু আমাদের অর্থ বিভাগের জয়েন্ট সেক্রেটারি স্যার উনি হলো ডক্টর নাদিরা সুলতানা, উনি এই ফাইলটা হলো একটু সাইন করতে একটু সময় নিচ্ছিলেন। তো গত হলো মঙ্গলবার হবে, ওই দিন হলো আমাদের একজন প্রতিনিধি উনি নাম হলো জিয়া ভাই, উনি গিয়েছিলেন স্যারের রুমে গিয়েছেন। তো ওনাকে রিকোয়েস্ট করাতে জয়েন্ট সেক্রেটারি স্যার উনি হলেন উত্তেজিত হয়ে যান। তো উত্তেজিত হওয়ার পরে আমাদের জিয়া ভাই আমাদের প্রতিনিধি উনি তখন একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন, তাই উনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে মানে বসে পড়েন। দেন উনি একটু পানি খেতে চেয়েছেন, জিয়া ভাই উনি পানি খেতে চেয়েছেন, কিন্তু আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার উনি পানি না দিয়ে উনি একটু পুলিশ ডেকে হলো একটু মানে আরও অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। তো জিয়া ভাই এতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তারপর জিয়া ভাইকে আমরা সবাই হলো নিয়ে আমাদের ক্লিনিকে, সচিবালয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর তাকে আমরা হলো এই কর্মচারী হসপিটালে অ্যাডমিট করি। আছেন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। অলরেডি মানে মিডিয়াতে হলো ঘোষণা দিয়েছেন যে হলো আমাদের দাবিগুলো ন্যায্য এবং এ বিষয় নিয়ে ওনারা হলো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। যাচ্ছে যে অফিসার যারা আছে, একজন অফিসার কিন্তু হলো এখানে যারা আছে সবাই শিক্ষিত, সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট এবং ভালো ভালো হলো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা তারা করেছেন, কিন্তু এখানে এখন সমাজ বাস্তবতায় চাকরির বাজার অবস্থা তো আপনারা সবাই জানেন। তো তারা হলো বাধ্য হয়ে হলো
অফিস সহায়কে চাকরি করতে আসতেছে। তো অফিস সহায়কে চাকরি করতে আসতেছে, কিন্তু তাদের সাথে হলো মানে হলো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা হলো চাকরের মতো ব্যবহার আচার করেন, কোনো মূল্যায়ন তারা দেন না, করেন না। এই এই নিয়ে আমাদের ভিতরে একটা মানে অসন্তুষ্টি কাজ করে, যে আমাদের মিনিমাম মর্যাদাটা আমাদের দেওয়া যায়। আমরা সবাই তো মানে একজন বিশেষ ক্যাডারও সরকারের কর্মচারী, আমরাও হলো আমরা তারাও কিন্তু কর্মকর্তা, আমরা বলি কর্মকর্তা, কিন্তু সংবিধান অনুযায়ী তারাও হলো কর্মচারী, আমরাও কর্মচারী। তা আমরাও সরকারি চাকরি করি, ওনারাও সরকারি চাকরি করেন। হ্যাঁ, ওনারা হলো আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে আছেন, ওনাদের প্রাপ্য সম্মান আমরা অবশ্যই দিই, কিন্তু আমাদের দাবি আমাদের প্রাপ্য সম্মানটুকু যাতে আমাদেরকে দেওয়া হয়। আমরা তো এডুকেটেড পার্সন, একজন এডুকেটেড পার্সনকে অবশ্যই একটু সম্মান দিবেন, করবেন, যে এগুলো আমাদের দাবি দেওয়া। তারপর ধরেন হলো একজন অফিস সহায়ক, আগে কিন্তু হলো কোনো এসিআর, অফিস সহায়কদের এই লেভেলে কোনো এসিআর ছিল না, কিন্তু বিগত 1 বছর ধরে আমাদের সরকার ব্যবস্থা হলো এসিআর চালু করেছেন। তা আপনারা যেহেতু আমাদেরকে মূল্যায়ন করতেছেন না, যে অফিস সহায়ক লেভেলটাকে মূল্যায়ন করতেছেন না, তাহলে অফিস সহায়কদের তাহলে এসিআর কেন আপনারা রেখেছেন? হ্যাঁ, তো এসিআর জিনিসটা এসিআর ভালো, এটা অবশ্যই ভালো, এটা পজিটিভ নেগেটিভ দুইটার দিকই আছে। তো আমরা পজিটিভ দিকটাই হলো প্রাধান্য দিয়ে করবো, কিন্তু আমরা শুধু আমাদের সম্মানটুকু চাচ্ছি।